হ্যালো, দিস ইজ মুজিবুর রহমান রাজীব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ছোট্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফটোশপের ইরর বই। আমরা অনেক সময় ফটোশপে যখন কোনো কিছু সেভ করতে চাই বা কোনো ইমেজকে যখন আমরা সেভ করতে চাই, তখন একটা ইরর মেসেজ আসে। মেসেজটা হচ্ছে যে আপনার মেমোরিতে জায়গা নাই, এমন একটা মেসেজ আসে। সেটাকে কীভাবে সলভ করতে পারি সেটা আমরা দেখি, চলে স্ক্রিনে যাও। আচ্ছা, আমি আমি একটা ফটোশপ একটা ফাইল ওপেন করছি। এখানে আমি একটা ইমেজও নিতে পারি, ইমেজ নিলেও একই কথা, একটা ডকুমেন্ট নিলেও একই কথা। আমি এখন যদি ফাইল থেকে, আচ্ছা আমি কিছু লিখি, সেটা যদি আরও লিখি, দেখা যায় আমি প্রবলেমে লিখলাম, প্রবলেম, জাস্ট প্রবলেম লিখলাম। প্রবলেম লেখার পর এখানে আমি যদি সেভ করি, তাহলে আমাকে এখানে ইরোডটা শো করতেছে, ইরোডটা এই যে ইরোড শো করতেন। তারপর আমি যদি আবার সেভ এজে যাই, একই ইরোড শো করতেছে, ওকে। তাহলে আমি এখন আমি যদি আবার এটাকে, এই লেখাটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরও আমি যদি আবার সেভ করতে যাই, একই শো করতেছে আমার প্রবলেম। আবার সেভ এজে যাই, একই শো করতেছে, ওকে। এখন এটা কীভাবে সলভ করব? এখন আমি যাবো উইন্ডোজ প্লাস আর, আমাদের রিক্রিয়েট, রিক্রিয়েট রিক্রিয়েট লিখবো। লেখার পর এটা দেখায় রিক্রিয়েট, তারপর হচ্ছে ওকে। ওকে দেওয়ার পর আমাকে যে পপ আপটা আসবে সেটাকে আমি ইয়েস দিতে হবে, ইয়েস। ইয়েস দেওয়ার পর, আচ্ছা আমাকে এখন ডায়ালগ বক্সটা আসছে। এখন আমাকে কী করতে হবে, 2 নম্বর এইচ কি, কারেন্ট ইউজার, এখানে ক্লিক করতে হবে। তারপর আমি যাবো হচ্ছে সফটওয়্যার ড্রপ ডাউন ক্লিক করবো। করার পর আমাকে যেতে হবে অ্যাডোব, অ্যাডোব। আমি ঠিক জুম করে দেখাইতে পারি, জুম করে দেখাই, হচ্ছে না। যে আমি অ্যাডোব থেকে আমি ফটোশপ থেকে আমি 120 ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে গেলাম একটা নতুন একটা ফাইল আমাকে থাকবে, রাইট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে টি ওয়ার্ড 32 ফেল, এখানে আমি ক্লিক করবো। আমার একটা নতুন একটা ফাইল আসছে, এখানে আমাকে লিখতে হবে ওভার রাইট, ও ওভার রাইট, ওভার রাইট ফিজিক্যাল, ফিজিক্যাল মেমোরি, এমবি। এখানে প্রত্যেকটা কথাটা একসাথে লিখতে হবে, এবং ওভাররাইটের প্রথম অক্ষরটা ওটা বড় হাতে হবে, ফিজিক্যালের পি বড় হাতে হবে, মেমোরির এম বড় হতে হবে, এবং লাস্টে এমবিটা বড় হতে হবে, এবং যেটা সবগুলোকে একসাথে লিখতে হবে। লেখার পর আমি এটাকে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করবো, যে আমাকে পপ আপটা আসবে, তাহলে বক্সটা আসবে, সেই বক্সে আমাকে ডেসিমেলটা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে ভ্যালু দিতে হবে 24,000, তাহলে 24,000। তারপর ওকে দেব, ওকে দিলে আমার এটা আশা করে দিয়ে গেছে। এখন আমি সব ক্লোজ করে দিব, ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। এখন আমি যখন মানে আমাকে এখন কী করতে হবে, আমার হচ্ছে না। এখন আমাকে কেটে দিতে কেটে দিতে হবে। দেখ আমি পুরো ফটোশপটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি ফটোশপটা আবার নতুন করে ওপেন করি। ফটোশপের নতুন করে ওপেন হচ্ছে। আশা করি এটা সলভ হয়ে যাবে এখন। আচ্ছা আমি এখন নতুন একটা ফাইল নেই,
এখানে আমি যদি কিছু লিখছি solve লিখলে solve এখন আমি এটাকে সেভ করি জাস্ট ডান আমি এখন যে কোনো ফরম্যাটে এটাকে সেভ করতে পারবো পিএনজি জেপিজি যে কোনো ফরম্যাটে আমি সেভ করতে পারি জাস্ট আমার হয়ে গেছে আমি সেভ করলে আমার এটা এইটা আশা করি বুঝতে পারছেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ